দেখছেন আমি সাজগোজ করিনি। আপনারা যারা আমার ভিডিও মোটামুটি রেগুলার দেখেন আপনারা ভালো করেই জানেন গত 6 মাসের মধ্যে আমি হয়তো কোনো টিপ কাজল অল্প একটু কাজলের মধ্যে আছে, মানে ওই 6 মাস আগের কাজল। দেখুন এই নেল পালিশটা আমি 2 বছর আগে লাগিয়েছিলাম। 2 বছর ধরে আমার হাতে এই নেল পালিশটা আছে। মনের দিক থেকে ভেঙে পড়েছি, কিন্তু সেই ভাঙাটা ক্যামেরার সামনে আনতে পারিনি, আনা যায় না। দেখুন আমি 28শে মার্চ একটা ভিডিও করেছি, আমি যে বলছি আমি মামি, সেখানে আমি মেকআপ করিনি। আমি কোনোদিন টিপ সিঁদুর দিয়ে তো ভিডিও টিডিও করি না। আপনারা যারা আমার রেগুলার দেখছেন হয়তো গত 6 মাসও সাজতে দেখেননি। কি করব? খিদে পায় খাই না, ঘুম পায় ঘুমাই না, সত্য কথা ঠোঁটে চলে আসে কিন্তু বলি না, হাঁটি কিন্তু চলি না। এই হচ্ছে আমার কাহিনী। কি করব? কিছু করার নেই, কারণ আমি পরকিয়া করতে পারি না, কারণ আমি পারিবারিক কেচ্ছা বাকি নোংরা ক্রিয়েটারদের মতো বিক্রি করতে পারি না, কারণ আমি আমার স্বামীর সাথে মুভি দেখতে, রেস্টুরেন্টে যেতে, কোনো বাড়িতে ঘুরতে যেতে পারি না। সত্যি কথা বলতে কি, স্বামী সঙ্গটাও সেভাবে পাই না। তারপর আমি পরিবারটাকে ভালোবেসে পরিবারের জন্য করে গেছি। দিনের পর দিন লাখো লাখো লোককে আমি মিথ্যা কথা বলে ঠকিয়েছি, আর পাবলিকরা ওই আমার ট্রফি হাজব্যান্ডকে দেখে ভিউজ দিয়েছে, এবং আমি সেই টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলেছি। আর শাশুড়িকে ফুল টাইম মেড সার্ভেন্ট করে বাড়িতে রেখেছি। সবটাই কিন্তু আমি অফ ক্যামেরা করেছি। আমি সেই মামি যে দিনের পর দিন স্বামীর সাথে না ঘুমিয়ে, পাশের ঘরে ঘুমিয়ে, ঘুম থেকে উঠে বিছানা ঝাড়তে ঝাড়তে বলেছি কালকে রাত্রে ভালো ঘুমটা হলো না। যখন আমি ওপরের ঘরে গেলাম তখন আমি ডিক্লেয়ার দিলাম যে হ্যাঁ আমি অন্য ঘরে শুই। আমি সেই মামি যে রোজ রাত 2টো 3টে পর্যন্ত এডিটিং করি। আমার এডিটিংয়ে কেউ ভুল ধরে না, কারণ আমি এডিটিংটা খুব সূক্ষ্মভাবে করি। কিন্তু আর 3টে পর্যন্ত এডিটিং করতে আমার অন্য সহকর্মীদের লাগে না। মেন্ডি ওরা হাঁটতে হাঁটতে এডিটিং করে, আমি কখনোই রাত্রে মধ্যে এডিটিং করে না। সেখানে দাঁড়িয়ে আমি 3টা পর্যন্ত এডিটিং করি, এবং আমি সবসময় অনেক লেটে ঘুম থেকে উঠি। এই কথাগুলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল, আমি চিরুনি দেখিয়েছি এদেরকে। আমি কিন্তু চুল আঁচড়াই না, হ্যাঁ, দ্রৌপদীর পরে আমি বোধহয় যে চুল আঁচড়াইনি। আর 9টা 9:30টার আগে আমি ঘুম থেকে উঠি না। আমার শাশুড়ি ঘুম থেকে উঠে দরজা খুলে বাজার করে মাছ কিনে হলুদ লবণ মাখিয়ে কিছু মাছ বড় ভাসুরের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসে। তারপরে আমি গিয়ে দেখি, ও মা তুমি মাছ নিয়ে এসেছো, আবার হলুদ নুন মেখে বলে যাচ্ছে, আর কি বাজার এনেছো? কোনো বাজারই বোধহয় মোটামুটি 7টা 7:30টার আগে বসে না। তাহলে শাশুড়ি বাজারে গিয়ে বাজার করে বাজার থেকে জিনিসপত্র কিনে এনে মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দেয়। তারপরে আমি নিচে নেমে জিজ্ঞেস করতাম, না তখন রান্নাঘর নিচে ছিল, বা উপরে থাকলে, হ্যাঁ তখন নিচেই ছিলাম, আমি রান্নাঘর নিচেই ছিল। ও মা করে ফেলেছ, জানে না। আমি এতটাই কর্মঠ, আমার শাশুড়ির একদিন খুব শরীর খারাপ হয়েছিল, তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। আমি পাশের রুমে থাকি, কিন্তু আমার শাশুড়ি ফোন নাম্বার নাকি টিপতে পারে না, কিন্তু বড় মেয়েকে ফোন করে নাম্বার টিপতে পারে। তাই উনি এই ভোরবেলায় শরীর খারাপের জন্য বড় মেয়েকে ফোন করেছে। বড় মেয়ে তখন এই বাড়িটাতে না, পুরনো বাড়িতে থাকতো। সেই পুরনো বাড়ি থেকে এসে মার কি হয়েছে না হয়েছে দেখে মাকে 1-2টো পুরনো পেশেন্টের ওষুধ দিয়ে যখন বড় মেয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, তখন বললাম, ও মা দিদি ভাই এসেছিল, আমার দেখো আমি ঘুম থেকে উঠলাম, মার নাকি শরীর খারাপ করেছে। মা তো নাম্বার টিপতে পারে না, তো ওই বর্দির নাম্বারটা সেভ করা আছে, মানে ছেলের নাম্বার সেভ করা নেই। তাহলে আচ্ছা, সেই বর্দিকে মা কল করেছে, বর্দি সাইকেল চালিয়ে ওইখান থেকে এসেছে। আমি মামি বর্দি এসেছে। তাহলে মা কতটা বিশ্বাস বড় মেয়েকে করে, কতটা বিশ্বাস ছোট মেয়েকে, কারণ মা জানে কে কেয়ার করে কে কেয়ার করেন না। মার সাহস নেই বাড়িতে থাকা ছোট ছেলের বউকে নক নক করে ডাকতে, শরীর খারাপ করেছে। দেখেছে কাকে?
বড় মেয়ে, যেখানে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়। ভরসার জায়গাটা বড় মেয়ে, ভরসার জায়গাটা বড় ছেলে। ওরা ফেলে দেবে না, ওরা এমন করে ইউজ করে এমন করবে না, আর বলবে না আমি সেই মামি, আমি সেই মামি, ওরা বলবে না। এই হচ্ছে সেই আমি সেই মামির কাহিনী। দেখলে তো 5 মিনিট 5 সেকেন্ডে ভাগ্নি হেসে হেসে ভিডিও করছে। তোমরা কি এখনো চোখে ঠুল পরে রেখেছো? এই ব্লগাররা আমাদেরকে ঠগায় না, তোমাদেরকে ঠগায়। আমার জল, আমার শুন কাশি উঠছে। ব্লগাররা আমাদেরকে ঠগায় না, তোমাদেরকে ঠগায় না। তোমরা ঠগো, ঠকতে চাও, তোমরা জেনে শুনে ঠগো, বুঝলে? তাই ওরা ঠকাতে চেষ্টা করে। তারপরও তোমরা বলছো এই তুই বাড়ি ছেড়ে যাবি না, তুমি মাটি কামড়ে পড়ে থাকো। সত্যি কি তোমরা মূর্খ? সত্যি কি তোমাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে? আমার সত্যি অবাক লাগে এই ভিউয়ার্সদেরকে দেখলে পরে। আমার করুণা হয় এই 80কে লোক যারা ওদেরকে ভিউজ দিয়েছে। আমার করুণা হয় 70কে লোক যারা ওকে ভিউজ দিয়েছে। আমার করুণা হয় যারা কমেন্ট করছে। দেখতে পাচ্ছেন না কিভাবে ও ননদিনী কথাটা বললো, কিভাবে রাগ ভাবে বললো? দেখতে পাচ্ছেন না 5 মিনিট 5 সেকেন্ডে সেই ননদিনীর মেয়ে হেসে হেসে ক্যামেরা করছে? দেখতে পারেননি, জানেন না? এই ননদিনী বাড়ি করে ভিত পুজো করেছে, সেই ভিত পুজোর মূল ছিল আমাদের এই জটিলা। দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? দেখতে আপনারা চান না, দেখতে তাই আপনারা দেখতে পান না। গভর্নমেন্ট বাড়ি, সরকারি বাড়ি করতে গেলে সরকারকে দেখাতে লাগবে আমি ওই জায়গায় থাকি, আমার নিজের ঘর বাড়ি নেই, আমি বাসিন্দা। আপনারা তো পশ্চিমবঙ্গে থাকেন, আপনাদের আমার থেকে আইডিয়া অনেক বেশি। সরকারি প্রকল্পে কি করে ঘর দেওয়া হয়, কি কি ক্রাইটেরিয়া লাগে, সেইখানে জন্য ননদিনী কিন্তু আজকেও বলেছে আমি রান্না বান্না করব না, আমি কাজ করব না, আমি যে কয়দিন থাকবো, তারপর চলে যাব। বারবার কিন্তু বলছে তারপর চলে যাব। না চলে যাব বললে আর কিছু না, ওই ঘরটা হবে, চলে যাবে। চলে যাবে না, শ্বশুরবাড়িতেই যাবেও। ওই ঘরটা হওয়ার জন্য, ওই বাড়িটা নেওয়ার জন্য, এলাকার লোকদের বোঝানোর জন্য স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি, জায়গা কিনেছি, আমার এখন একটা একলা মানুষ, মেয়ে নিয়ে থাকবো, সরকারি ঘর লাগে। ওরা চিরকাল মিথ্যা দিয়েই চ্যানেলটা দাঁড় করিয়েছে। যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওইখানে ছাগলের ঠ্যাঙের মতো টানছিল, এইভাবে হাউ আই কেয়ার বলে টান দিয়েছে, টান দিয়ে ওকে হুইল চেয়ারে বসিয়েছে, দেখেছি চোখের সামনে। এইখান থেকে টান দিয়ে ওকে এইভাবে শুয়েছে, তারপর এনেছে, উঠিয়ে ওকে স্নান করতে নিয়ে গেছে। এখন এগুলি দেখার আগে দরকার পড়ে না। এখন মোটামুটি থপ করে ও হুইল চেয়ারে বসতে পারে, হাঁটতেও পারে না। আমি কোনদিন স্বীকার করবো না হাঁটতে পারে, চলতে পারে, এগুলি সম্পূর্ণ মিথ্যে কথা। এটা যারা করেছে এটা আমার দেখা দরকার নেই। কিন্তু এমন 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 করে ও যখন ওদের চরম খারাপ সময়, যখন চ্যানেল মনিটাইজ হয় নাই, আমি অবাক। জল 4টা মোবাইল নিয়ে বসে বসে কি করছিল। হঠাৎ করে ক্যামেরাটা ঘুরে গেছিল। 2020-এর কথা বলছি, দাঁড়ান কোন মাস, মে জুন। আমি বলি ওমা এতগুলি মোবাইল নিয়ে কি করে, তখন তো বুঝতাম না ইউটিউব কি করে। আসল কথা ওই কোনো জায়গাতেও জলই তখন থাম্বনেল টাইটেল জল চালাতো। তাহলে ও যে হাতটা চালাতে পারে বুঝতে পেরেছেন তো? অনেক জায়গাতেও কমেন্ট করেছে, মেইল টেইল যেগুলি করার, এগুলি আমগো জটিলা বুড়ি জানে না গো, সব জঞ্জালি জানে, এই জলই জানে, বুঝেছেন? তাই যতটা দেখিয়েছে জল কিছুই পারে না, কিছুই করতে পারে না, একদম ততটা না। আর আমরা প্রত্যেক মেয়েরা ওফ মা দুর্গতি না আসেনি, আমরা রাধি না, আমরা বাসন মাজি না, আমরা কাপড় কাচি না, আমরা বাইরে কাজ করি না, আমরা কিচ্ছু করি না। ওয়ান এন্ড অনলি একটা মেয়ে সংসার করিয়ে দেখে দিচ্ছে। হায় ভগবান, এমন কত মেয়ে আপনারা মানে কিছুই না, কত মেয়ে অটো চালিয়ে গাড়ি চালিয়ে সংসার চালাচ্ছে। কলকাতা একটা মেয়ে দেখলাম ইন্টারভিউ, সে ওলে চালাচ্ছে, বাবা নেই, 3 বোনকে বিয়ে দিয়েছে ওলে চালিয়ে, ওলা। অথচ আপনাদের কাছে সে দুর্গার রূপ ছিল। দুর্গা কখনো মিথ্যা ছিল না, দুর্গা কখনো মিথ্যা রূপিণী ছিল না, শক্তি রূপিণী ছিল, অশুভ শক্তি নাশিনী ছিল। ও তো নিজে একটা অশুভ শক্তি, ভাদ্র মাসে বিয়ে করেছে, বলবোই তো। যে দিকে গেছে সেই দিকটাকেই শেষ করে ফেলেছে।
ছাদ ঢালাইয়ের পরে বাবা বাবা করে কাঁদলো, শ্বশুরটা মুখে তাকিয়েছিল। এই লোকটা হচ্ছে যে আমি এত কিছু করলাম, আমি ছাদ ঢালাই সব কিছু করে দিলাম, আমি টানলাম, আমি সারা দুপুর রোদের মধ্যে কাজ করলাম, আর বাবা তোমার মেয়ে পেরেছে, বাবা তোমার মেয়ে পেরেছে, ব্যাস এই বাবাটাই চলে গেল, এই বাবাই চলে গেল। অথচ শ্বশুরমশাই ওর সাথে ভাত করার থেকে শুরু করে, বাঁধাকপি কাটার থেকে শুরু করে শ্বশুরমশাই সমস্ত দিকে ওকে সাহায্য করেছে। কোনোদিনই কোনো সংসারও একা করেনি। শাশুড়ি যখন বাড়িতে থাকতো না, শ্বশুরমশাই কাজে যাবার আগে সবজি কেটে, ভাত রান্না করে, গাছে জল দিয়ে এগুলি করে যেত। কিন্তু সেইগুলি তো কেউ দেখেইনি, কারণ আপনারা দেখতেই চান না, আপনারা বুঝতেই চান না। আজকের ভিডিওটাতে ও ঘুম থেকে উঠেছে, কারণ রাত্রে দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ রাত্রে ভালো ঘুম হচ্ছিল না। আমরা সবাই বলতাম আগে ও 9টা-9টার আগে ঘুম থেকে ওঠে না। আজকে প্রমাণ পেয়ে গেলাম তো। শাশুড়ি মাকে দিয়েই রান্না বান্না সারা জীবন করিয়েছে, আর দেখাচ্ছে শাশুড়ি মা উপরে রান্না করে, আসলে উপরে রান্না করছে এর জন্য কিচ্ছু না, কিছু বাড়ির লাকড়ি লুকড়ি পড়ে, বিশেষ করে বড় ছেলের বাড়ির কাজ হচ্ছে। বলে দিচ্ছি, বড় ছেলের বাড়ির কাজ হচ্ছে। বড় ছেলের বাড়ি যখন কাজ হয়, বাঁশ টাস পড়ে, আমরা সবাই জানি। সেই বাঁশ বুশ পড়েছে, শাশুড়ি মা এসে সেই বাঁশ কুড়িয়ে নিয়ে এসেছে, এখানে রান্না করছে। একটু তো এই জায়গাটাকে ব্যবহার করুন, ভগবান দিয়েছে, একটু তো ব্যবহার করুন। পুরোটাই মিথ্যে। আর রইল বাকি জটিলাকে বাড়ির থেকে বের করার, কোনোদিনও করবে না। বস্তাটাকে কেটে আনবে, বস্তার কিছু হয়ে গেলে জটিলার তখন কিছু হতে পারে, কারণ জটিলাকে ওর বড়দা শুধু না, শাশুড়িও পছন্দ করে না, করে না। উনি ভীষণ ভালো মানুষ, উনি দুই বউয়ের মন জুগে চলে, কিন্তু উনি জানে ছোট বউ শুধুমাত্র ওনাকে যে কনস্ট্যান্ট কাজ করায়। একটা মানুষের বুদ্ধি থাকে, একটা মানুষের বোস থাকে, যে কোন বউয়ের মন কেমন। দেখেছি তো বড় ছেলের মেয়েটার অন্নপ্রাশনের দিন কত লোক এসেছে ও বাপের বাড়ি থেকে, বড় বউয়ের ননদদের কত আদর, আর এটা চুরের মতো ঘুরছিল। কিছুক্ষণ পরে সবাই রয়েছে, ইনফ্যাক্ট জলও রয়েছে, ও চলে এসেছে, কারণ ও পাত্তা পাচ্ছিল না। ও তো দেখতে পারে না, না বড় যা, ও পাত্তা পাচ্ছে না। ননদরা খুব খুশি, ছোট ননদকে তো বৌদি খুবই ভালোবাসে, এটাকে ছোট ননদকে বৌদি খুবই ভালোবাসে, তাইও চলে এসেছে। না সবাই রয়েছে, আমার একটু কাজ আছে, ভাবলাম যাই গিয়ে বাড়িতে, ডক্টর নাম বললো, যাই। আসল কথা কিছু পাত্তা পাচ্ছিল না, কারণ সেদিন বড় যা ক্যামেরাও ফেস করেছে, কথাও বলেছে, শাশুড়িকেও ডেকেছে, ননদকে ডেকেছে, খালি একে ডাকিনি, মনে নেই? ওকে দেখতে গেছিল আর মুখ কাঁথা দিয়ে ডেকে শুয়ে রয়েছিল, কাঁথা দিকে শুয়েছিল। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল কথা। ওদের নাম ছিল মিথ্যা লাইফস্টাইল, ওরা চিরকাল মিথ্যাটাই দেখিয়েছে, মিথ্যাটাই দেখিয়েছে। শাশুড়ি শ্বশুর সবাই মিলে কাজ করেছে, অথচ ওকে দুর্গার স্থানে বসানো হয়েছে। আমাদের দুর্গা আমাদের শক্তির প্রতীক, আমাদের উৎস, তাকে বসানো হয়েছে। প্রত্যেকটা সেকেন্ড এই মেয়েটা মিথ্যা করে দাঁড়িয়েছে। বলে না মিথ্যার বেশি দিন চলে না, ওই চলেনি, চ্যানেলটা পড়ে গেছে। আবার সেই মিথ্যাটাকে আঁকড়েই চ্যানেল দাঁড়াচ্ছে। বলে আপনি এসে বলবে কেন সবাই করছে, আমি করলে কে? দেখলাম তো 2 দিন কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে, বসে বসে ভিডিও দিয়েছে। এটা হবে না, এটা ব্লগিং চ্যানেল। ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিলে চ্যানেলটা আরো পড়ে যাবে। তার জন্য কি করলো, আজকে কিন্তু ব্লগিং দেখাতে শুরু করলো। সেই ওপরের গাছ, চাল কুমড়া গাছের চাল কুমড়া ধরে, লাউ গাছে লাউ ধরে, পদ্ম গাছে পদ্ম ধরে, এইসব ব্লা 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 সারা জীবনই করেছে, নতুন কিছু না। আজকে সেই তারপর শাশুড়ির কাছে গিয়ে ক্যামেরা ধরে একটা কথা সুন্দর কথা বলেছে শাশুড়িকে, অফ ক্যামেরায় একরকম, অন ক্যামেরায় একরকম। ওদের প্রত্যেকটা ভিডিওতে ওদের মূল কথাগুলো বেরিয়ে আসছে। ইয়েস, অফ ক্যামেরায় একরকম, অন ক্যামেরায় একরকম। শাশুড়ি মুখে হাসিটা টিপে রাখছিল। কথা এখন বলছো না কেন, কথা এখন বলছো না। শাশুড়ি মুখ টিপে হাসছিল, কারণ উনি আটকাতে পারছিল না। সবাই তো অ্যাক্টিং করতে পারে না। ননদ জন্য আগেই বলেছে আমি ননদ একটা ব্যবসা করবো। এই ব্যবসা না, এই ব্যবসা না, হয়তো ননদের সাথে কোনো দোকান খুলতে পারে। ননদিন এখানে এসেছে, কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, তো ব্যবসা করবো বলেছিল। তো হাসি হাসি চলে এসেছিল। এবং এই জটিলা অনেক অফ, এটা কিন্তু ননদিনও বলেছে, তোমরা 10 মিনিটের ভিডিও দেখে ওকে জাজ করতে যাও। ও যে ঘরের কোনো কাজ করে না, ও যে জলের সাথে শয় না, অন্য ঘরে শয়, কিন্তু আগে দেখাতো না। এগুলি সবই আমরা জানতাম, কিন্তু আমাদেরকে তখন মিথ্যাবাদী বলেছে। মিথ্যাবাদীকে যারা ঢেকেছে এরা মিথ্যাবাদী হয়ে যাবে এখন প্রতিটি স্টেপে স্টেপে দেখাতে গেলে। এই ঝগড়াতে নাটক হোক, ফেক হোক, যা কিছু হোক, কিছু সত্যটা চলে এসেছে। প্রথম কথা, এই মহারানী
চিরকাল লেটে ঘুম থেকে উঠে শাশুড়ি রান্না বান্না করে, যার প্রমাণ আজকের ভিডিও। আরেকটা কথা যেটা সবসময় বলতাম, যে এই মেয়েটি অন আর অফ দুরকম, তার পাওয়ার খুব বেশি, বাড়ির একটা পাত্তা হিলে না তার মতামত ছাড়া, যেটা কিনা ননদিনী ইনডাইরেক্টলি বলে দিয়েছে। ওরা বলার সময় জানে না ওরা কি বলছে, কিন্তু ভেতরের কথা, মুখের কথা, মনের কথা মুখে চলে এসেছে। তারপরও বলছো, কি বলেছে আজকে? সাজতে ইচ্ছা করে না। গিয়ে দেখুন 28শে মার্চ ভিডিও করেছে, ফাগুন এসেছে, কি সুন্দর মেকআপ ভিডিও, চুলের মেকআপের ভিডিও, সাজার মেকআপের ভিডিও। বললাম না, ডিটারমাইন্ড। আমি মিথ্যা দিয়ে চ্যানেল গ্রো করেছি, আমি সত্যের মুখোশ পরেছি। আসলে আমার জীবনটাই হচ্ছে মিথ্যা জীবনযাত্রা, জটিল মিথ্যা জীবনযাত্রা, এটা হচ্ছে চ্যানেলের নাম। ঠিক আছে, সেই মিথ্যাটাই আবার বললো। 28শে মার্চ ফুল মেকআপ, ফুল ভিডিও, চুল রোলিং, সবসময় মেকআপ করে থাকে। সেই মনে আছে অমিত মারা যাওয়ার পর, ভাই রে ভাই কি কেঁদে ভিডিও করেছিল, ভাইকে নাকি সমস্ত সাহায্য ওর বর করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ভাই বলেছিল সে থাকবে, ও ভাইকে নেমন্তন্ন করেছিল। অথচ সে ছেলেটা মৃত্যুর 10 দিন আগেও কলকাতায় ওর বাড়ির খুব কাছাকাছি এসে গেছে, একবার না অনেকবার এসেছে শঙ্করের বাড়িতে। বরুণ ওকে নিয়ে এসেছে কলকাতায় বিভিন্ন জায়গায় দেখানোর জন্য, কই ওর বাড়িতে তো আসেনি। অথচ ও হাওয়া করে কেঁদে কেটে বলল যে ওর বর ওকে শিখিয়েছে, ওর বর। অথচ কোনো জায়গায় ওর মা বাবা বা বরুণ বা অন্যরা যারা ওর ক্লোজ ছিল, ওর বরের নাম মানে জলের নাম নিয়েছে, কোনো জায়গায় নেয়নি। কিন্তু এটা নিয়েও ও একটু মিথ্যা, হ্যাঁ হয়তো কথা হয়েছিল, দুজনই অসুস্থ, ভেলুটুলেনে হতে পারে কথা, সেটা নিয়েও একটা হজবরল করেছে। অথচ ওই ছেলেটা তার বন্ধুদের সাথে, মানে শঙ্কর, তপ্পু, এদের সাথে অনেক জায়গায় গেছে, অনেকবার কলকাতা এসেছে। যদি আমার কারোর প্রতি টান থাকে, যদি আমি কারোর প্রতি গ্রেটফুল হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি দেখা করব, আমি যাব। যখন আমি বেরোচ্ছি, এত কাছে এসে গেলাম, যাবো না একটুখানি, যায় নাই। ওইটা নিয়েও লাইভ করে কেঁদে কেটে ভোরবেলায়, কারণ সুযোগটা হাতছাড়া করতে চাইনি, ভেবেছে এই সুযোগ একটু মুচড়ে নেই। যেমন বড় যার সাথে কথা নেই, বড় যার প্রেগনেন্সি নিয়ে বারবার টাইটেল, এবং সেই টাইটেল দিয়ে ভিউজ, চ্যানেলটা ওর পড়ে গেছিল 2024-এর স্টার্টিংয়েই। বাকি যেটুকুন ধরে রেখেছিল বড় জায়ের ছোট বাচ্চাটা, বড় জায়ের প্রেগনেন্সি, বড় জায়ের ছোট বাচ্চাকে খেলাধুলা, ওইগুলি দেখে ধরে রেখেছে। আদারওয়াইজ চ্যানেলটা অনেক আগেই পড়ে গেছে। এবং এর জন্য এখন ওর ভিডিওতে ননদিনী, ছোট বাচ্চা, আর বড় জায়ের ছোট বাচ্চাটা যে ওর বাড়িতে আসে, ওর বাড়িতে যে খায়, এটাও শুনে দিচ্ছে ভিডিওতে। বাচ্চাটা বলছে তুমি এসেছো, এসেছো মানে কি? ও বলছে মামি এসেছে মানে কি, সারাদিন তো এখানেই থাকে, 7টার সময় আসে, সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া কে বাড়িতে যায়। দেখেছেন, একটা ছোট্ট বাচ্চা, হার্ডলি 14-15 মাস হবে বা 16 মাস, এক্সাক্ট আমি বলতে পারবো না, তার খাওয়া নিয়েও শুনিয়ে দিয়েছে যে আমি কতটা আমি সবার জন্য করি। অথচ বাচ্চাটাকে কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট বানিয়ে ও দেখায়, কারণ যেহেতু জানে এই বাচ্চাটা আছে বলে কিছু কিছু লোক দেখে, অর্থাৎ এটাও দেখলো না হলে। বাচ্চাটাকে মেইনলি দেখভাল করে ওর ছোট ননদ না থাকলে শাশুড়ি দেখভাল করে, বাচ্চাটাকে এখানে নিয়ে আসে, ও থাকে, খেলে, এবং আনার মূল উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট বানানো। ওখানে ও কন্টেন্ট বানিয়ে নেয় আনলে পরে। তারপরও বাচ্চাটা যে বাড়িতে শুধুমাত্র ঘুমানোর জন্য যায়, সকাল থেকে এখানে খায়, এ কথা না বললো তো হতো। সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া সবই তো এখানে। কেন সে খাওয়ার কথাটা বললো বলুন তো? কেন সে খাওয়ার কথাটা বললো? বলতেই পারতো না, ও তো সারাদিন এখানেই থাকে, রাত্রেবেলা যায়, ওর এখানেই ভাল লাগে, সবার সাথে থাকে, খেলাধুলা করে, হয়ে যেত। সেটা বলেনি। সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, খাওয়াটা মেনশন করেছে আমি মামি। আর এর পাল্লায় পরে এর ভাগ্নিটা, যার চরিত্রটা ভোকাঠা, ভাগলির মা, মানে আমাদের সোনা পাগলি, ও তো পুরোপুরি পাগল, এ তো প্রেমিক পেলেই উড়ে যাবে। না, যতটা ভাবো অতটা না, ও পয়সাটা চেনে, ও টাকাটা চেনে, ওর গভর্নমেন্টের ঘর লাগবে, তাই তো এখানে মাটি আঁকড়ে পড়ে আছে। শুধু তাই না, এই মিথ্যাবাদী মানে আমগো জটিলা বলছিল বাবার বাড়ির জন্য করবো, বাবার বাড়িতে। আমি মানে খুশি হয়েছি, যা একটা মেয়ে বাবার বাড়িটা দেখেছি ভাঙা বুড়া করে দিচ্ছে। ওমা যখন বাবার বাড়িতে গেল, বাবার বাড়ির কাজ শুরু হয়েছে, বাবার বাড়ি কাজ দেখলাম, আমি খুশি হয়েছি। তো আমি সত্যি দিয়েছি, টাকা পয়সাও দিয়েছে, কিছুটা আমি দেবো, কিছুটা দিদি দেবে বললো। গিয়ে দেখি ওদের এলাকাতে ওদের বাড়ির মতো কয়েকটা বাড়ি শুরু হয়েছে,
তখন বুঝলাম যে সরকারি বাড়ি দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন সরকারি বাড়ি দেওয়া হলে পরে কেউ কেউ কিছু মডিফাই করে। সরকারি ভিতরে নিয়ম আছে, দুটো বাড়ি এত টাকার এস্টিমেট দেয়, এত টাকার মধ্যেই করতে লাগবে, ওই একটা বারান্দা, রান্নাঘর, ওয়াশরুম, এরকম নিয়ম বোধে সরকারি বাড়ি। তো ওরকমই কেউ কেউ এটার মধ্যে ভালো রং লাগায়, কেউ কেউ ফ্লোরটা একটু ভালো করে, কেউ যার নাই কিছু সে টিন দিয়েই করে, যার একটু আছে সে ছাদ দিয়ে করে। যেরকম ম্যান্ডির কি বলে খুড়া শ্বশুর সুন্দর করে ছাদ দিয়ে করেছে। হ্যাঁ, ম্যান্ডির শাশুড়ি কিছু টাকা খরচ করেছে, মানে মডিফাই করে টাইলস ফাইলস দিয়েছে ওর ননদের বর, কিন্তু বাড়িটা অরিজিনালি সরকারি বাড়ি, গভর্নমেন্টের বাড়িটাই করেছে। ইনফ্যাক্ট এই বলছে না বাড়ি করলাম, নিচতলাটা পুরোটাই হচ্ছে সরকারি অনুদানে বাড়ি তৈরি করেছে। হ্যাঁ, ওপর তলাটা করেছে, তাও কি দিয়ে করেছে? পুরনো ইট, পুরনো কাঠ, পুরনো সব। কার জন্য কে করেছে? শ্বশুর মশাই সাহায্য করেছে, ভাসুর সাহায্য করেছে। তাই জীবনের প্রতিটি ছত্র যার মিথ্যা দিয়ে ভরা, কি করে ভাবছেন এখন সত্য কথা বলছে? আর একে আপনারা বলছেন তুমি বাড়ি ছাড়বে না। মনে হয় ওকে ও এসব করলে ওর ভাসুর, ওর বড় ননাস দৌড়ে আসতো না? সত্যি আপনারা ভিডিও দেখার যোগ্য নন। আপনারা বলেন না চ্যানেল ইউটিউব খুললেই খালি কন্ট্রোভার্সি। কেন? আপনারা তো ব্রেনটা ইউজ করেন না, তাই মানুষ আপনাদেরকে ইউজ করে ফেলে। আপনাদের ভগবান ব্রেনটা দিয়েছে, ওটা ইউজ করেন না। এই বাড়িতে ননদ বৌদির ঝগড়া হতে পারে না, কোনো অবস্থাতে হতে পারে না। যদি ননদের ভালো না লাগে থাকবে গিয়ে বড় ভাইয়ের বাড়িতে, কোনো আপত্তি নেই, কারণ বড় বৌদির ছোট বাচ্চাটাকে রাখবে পালবে, পরিষ্কার কথা। আর তেমন ঝগড়া যদি হয় তাহলে ওই নিচতলায় রান্নাঘরটা আছে, আরামসে ওইখানেই ওরা মা মেয়ে 3 জন খেতে পারবে, টাকা আর অর্ধেক দেবে 2 ছেলে। এইটুকুন আমি জানি, এইটুকুন ওরা করতে পারবে না। তো সোনা পাগলি তার বরকে ছেড়েছে, না তো সে বাড়িঘর ছেড়ে এসেছে, কিছুই করেনি, শুধুমাত্র তোমাদেরকে পট্টি পরাচ্ছে। ঠিক আছে? যদি এখনো পট্টি পরে থাকো, একটা মিথ্যাবাদী চিরকাল মিথ্যা বলে বলে রোজগার করেছে, কাজের লোক রেখেও বলেছে, কাজের লোক রাখেনি। ওই ঘরে ঘুমিয়েও বলেছে, ওই ঘরে ঘুমিয়েছে। এইভাবে মিথ্যা কথা বলে বলে রোজগার করেছে। এখন দেখছে চারিদিকে সেই সবাই করছে, তো পরকে এত করতে পারবো না। এখন কি দিয়ে মিথ্যা হলো? শাশুড়িকে একদিন করেছিল, করার পর কমেন্ট বক্সে এমন জুতার বাড়ি শাশুড়ির মুখে পড়েছে, সবাই শাশুড়িকে যা খুঁজে তা বলেছে। আমি আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি, আপনারা সবাই যান ওর কমেন্ট বক্সে ওর শাশুড়ি আর ননদকে যা মুখে তা দিয়ে গালি করেন দেন। যদি 1% মনুষ্যত্ব থেকে থাকে, শাশুড়িকে ননদকে গালি দিলে পর যদি মনে হয় যে এত খারাপ গালি দিচ্ছে, আমরা একটু থাকবে, এখন ছেড়ে দিই গাল খাওয়াটা, যদি এটা হয়, যদি মনে করে না মা দেখেছো আমার 11K ভিউজ হতো গত 1 বছর ধরে, এইটুকু নাটকে 80K 70K, আর পাগলির 3K ভিউজ হতো না, 45K 46K, দেখেছো তো? এইরকম এগুলি করলে পরেই টাকা আসে মা, বুঝলাম বলেছে না? আমারও ওয়াইটিটা শেষ হতে চলেছে। হ্যাঁ, ওয়াইটি শেষ হবে, ও সবকিছু ধীরে ধীরে যাবে। এই নাটকটা কদিন চলবে? 15 দিন, 1 মাস, 2 মাস, খুব ভালো করে চালাক, 1 বছর আমরাও চালাবো। এখন তার বলতে পারবে না আমরা মিথ্যা কথা বলছি, মিথ্যা স্ক্রিপ্ট লিখছি, মিথ্যা চরিত্রের দাগ দিচ্ছি, বলতে পারবো। নিজেরাই বলেছে, ও ননদ বলেছে, ও পাত্র ছায় যে জড়িয়ে ধরে বলবে এই কেমন আছো, আমরা বলিনি। এমন মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে, নিজে বলেছে, আমরা বলিনি। ওর ভাগ্নি নিজের বাপকে ছোট করেছে, 16 বছর একটা মেয়ে, কি শিক্ষা দিয়েছে পরিবার। আর সেই ভাগ্নিকে শিক্ষিত করার জন্যই, সেই ভাগ্নিকে শিক্ষা দেওয়ার জন্যই নাকি এখানে এনেছিল। এর নাম শিক্ষা। এই শিক্ষা ভাগ্নিকে দিয়েছে, এই শিক্ষা দিয়েছে। পুরো পরিবারটাই মিথ্যার আবরণে, সত্যর আবরণে আছে ওর বড় যা, সত্যর আবরণে কিছুটা হলো সত্য কথা বলে ওর বড় ভাসুর। মানে ওরা মোটামুটি এসবে থাকে না, এতটা লোভী না, বোঝা যায়। চাকরি করে তো কিছুটা হলো ব্যক্তিত্ব আছে। আবার জল চলে আসবে জ্ঞান দিতে, জ্ঞানের ভান্ডার খুলতে। না মানে সবাই যখন বলছে, আপনারা যদি সত্যিকার দেখতে চান, নাটকটা পর্দা ফাঁস করতে চান, শাশুড়িকে ননদকে ভুদুম গালি দেন, দেখবেন ঠিক বেরিয়ে আসবে, সত্যকাহিনীটা। লোকে দিচ্ছ শাশুড়ি খারাপ, দজ্জাল শাশুড়ি, দজ্জাল ননদ, আর সুবোধ ভাইয়ের বউ, মিথ্যা জটিল ভাইয়ের বউ,
পুরো চ্যানেলটাই গ্রো করেছে মিথ্যা দিয়ে, পুরো চ্যানেল জীবনটাই ওর মিথ্যা দিয়ে। বাড়ির থেকে বেরিয়ে এসেছিল মা বাবাকে না জানিয়ে, পুরোটাই মিথ্যে দিয়ে। চলুক এইভাবেই নাম কামাক, যে কদিন পারুক, টাকা কামাক। তবে ওদের কোনো দোষ নেই, আমি বারবার বলছি, ওদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে ভিউয়ার্সদের, যারা সত্যি ভাবছে, যারা ঠিক ভাবছে, আর কিছু সহ ক্রিয়েটাররা যারা সত্যি বুর্বক সহ ক্রিয়েটার। তুমি এটা ঠিক কাজ করনি, জমিটা কেন তোমার নামে লেখা? হট, মূর্খ ক্রিয়েটার কতগুলি। আমি জানি না কি করে এরা আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়। এটা বুঝতে পারে না যে কোনোদিনও কোনো অবস্থাতে এই মেয়েটাকে ওর পরিবারের কেউ বাড়ি ছাড়া কোনোদিনও করবে না। পরিবারের সবাই কৃতজ্ঞ, এটা বুঝতেই পারে না। তুমিও এরকম করলে, তোমার জীবন দেখলে কষ্ট লাগে। বুর্বক। বাই।